আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিন আমরা ত্রিকোণমিতির বিভিন্ন বাহুগুলোর মধ্যে যে 6টা রিলেশন আমরা দেখেছিলাম, সেই 6টা রিলেশন এর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান কত হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে, ক্লাস শুরু করার আগে দেখা যাক কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানা দরকার। কোনো ভগ্নাংশে উপরেরটাকে আমরা কি বলি? লব, আর নিচেরটাকে বলা হয় হর। এই লব যদি হরের থেকে বড় হয় তাহলে কি দেখবো আমরা? লব বাই হর এটা গ্রেটার দেন 1 হবে। দেখো একটা এক্সাম্পল নেওয়া যাক। 5/4 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? দেখো 1.25 এরকম কিছু একটা। আচ্ছা দেখো, তোমাদেরকে ডিসক্রাইব করে দেখাই। তাহলে 4 4 5 সরি 1 পয়েন্ট নিলাম 0 4 2 8 2 4 20 1.25। এবার যদি হর যদি লবের থেকে বড় হয় তখন কি করবো আমরা? লব বাই হর লেস দেন 1। তার মানে লব বাই হরের যে অনুপাতটা হবে সেটা 1-এর থেকে ছোট হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যায়। এটা করেছিলাম 5/4, এখানে করছি 4/5। ভাগ করে দেখো কত হচ্ছে। তাহলে পয়েন্ট নিলে কত হবে? 0 5 8 40, 0.8। এই 4/5 তবে 0.8। দেখা গেল, দেখো এটা 1-এর থেকে ছোট। তার মানে হলো লব বাই হর যদি হরের মান লবের থেকে বড় হয়, মানে ডিনোমিনেটরের টার্মটা নোমিনেটর অথবা লবের থেকে যদি বড় হয়, তখন 1-এর থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে ছোট হবে। ধরো উপরে কিছু একটা আছে, 5, কোনো একটা সংখ্যা আছে, নিচে যদি 0 হয় এর মানটা কত পাবো? আর উপরে যদি 0 হয় আর নিচে যদি সামথিং যে কোনো কিছু একটা সংখ্যা, ধরো 5 দেওয়া আছে, এর মানটা আমরা কত পাবো? উপরে যদি 0 হয়, উপরে যদি কোনো একটা সংখ্যা হয়, নিচে যদি 0 হয়, এর সংখ্যা আমরা কত পাবো সেটা আমরা ডিসক্রাইব করে বলছি। দেখো 5, তাহলে 0 দিয়ে ভাগ করলে কত হবে? 0-এর সাথে 0 গুণ করলে তবেই তো আমরা 0 পাবো। দেখো আবার আসছে 5। আবার দেখো যদি 5 দিয়ে গুণ করি কত হবে? 5 0 0। আবার দেখো 5 নেমে আসছে। যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 3-এর সাথে 0 গুণ করলে 0। আবার দেখো 5 নেমে আসছে। আবার 4 দিয়ে গুণ করলে কত পাবো? 4-এর সাথে 0 গুণ করলে 0। আবার দেখো 5 নেমে আসছে। তাহলে এখানে কখনোই আমরা ভ্যালুটাকে নির্দিষ্টভাবে ডিফাইন করতে পারি না। তাই নিচে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় সেটা পাই, সেটার কোনো নির্দিষ্ট আমরা মান পাই না। তাই এটাকে বলা হয় আনডিফাইন্ড বা বাংলায় বলে অসঙ্গত। বাংলায় বলে অসঙ্গত। তাহলে এবার দেখি যে উপরে যদি 0 হয় আর নিচে যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে এটা কত পাবো? তাহলে 0-কে 5 দিয়ে ভাগ, তাহলে 5-এর সাথে কত গুণ করলে আমরা 0 পাবো? 5-এর সাথে দেখো যদি আমরা 0 গুণ করি কিন্তু 0 পাবো। তাহলে মিলে গেল। তাই এই সংখ্যাটা কত হবে? কোনো সংখ্যাকে সামথিং, কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, আনডিফাইন্ড বা অসঙ্গত। আর
কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 0। সবার আশা করি বুঝতে পেরেছ, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সবাই নোট করে নাও নোটে। এবার দেখো, ত্রিকোণমিতি আমরা যে অনুপাতটা পড়েছিলাম সাইন কস ট্যান কোসেক সেক কট, সেখানে আমরা কি দেখেছিলাম? সাইন মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এবার থেকে আমরা লম্বটাকে বলা হয় পারপেন্ডিকুলার, অতিভুজটাকে বলা হয় হাইপোটেনিয়াস বা অতিভুজ, আর বেস ভূমিটাকে বলা হয় বেস বা ভূমি। সেই জন্য করে আমরা এটাকে বি দ্বারা নোট করব, এটাকে এইচ দ্বারা নোট করব, আর এটাকে পি দ্বারা নোট করব এখন থেকে। তাহলে এটা হলো ভূমি, অতিভুজ, এটা হলো লম্ব। এটা যদি থিটা হয়, থিটার ভ্যালুটা যত আমরা বাড়াবো তত হাইপোটেনিয়াস দেখো বাড়তে থাকবে, বা অতিভুজটা দেখো বাড়তে থাকবে, সাথে লম্বটাও বাড়তে থাকবে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইনের ম্যাক্সিমাম যে কোণ সেটা কত? 90 ডিগ্রি আমরা দেখেছি। আমরা এখানে শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত পড়বো, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত পড়বো। এখন আমরা 0 থেকে 90 এর মধ্যে এর ভ্যালুটা কত থেকে কত ভ্যারি করে সেটা আমরা ডিসকাস করবো। 0 ডিগ্রি এর সর্বনিম্ন মান 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। তাহলে সাইন যখন 0 ডিগ্রি কত দেখছি? আচ্ছা, সাইন 0 ডিগ্রি মান, থিটার ভ্যালু 0 ডিগ্রি। তখন কি হবে? থিটা যদি 0 হয় তাহলে এই যে থিটা যদি আমি কমাতে থাকি তাহলে কত হবে? পারপেন্ডিকুলার থাকছে। আবার যদি কমাই তাহলে এরকম থাকছে। এই করতে করতে আমি যদি 0 করে দিই, 0 করলে এটা কি বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস। যদি বেস যদি আমরা 0 করে দিই, এই বেস বলছি থিটাকে যদি আমরা 0 করে দিই, তাহলে দেখো পারপেন্ডিকুলার বা লম্ব ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যায়। তাহলে লম্ব থিটা যদি 0 হয়ে যায়, সাইন থিটা ইকুয়ালস টু লম্বের মানটা কত? লম্বের মান 0 হয়ে যায়, বেসটা বেসের সাথে ইকুয়াল হয়ে যায়। তখন সাইন থিটা লম্বের মানটা কত হয়ে গেল? 0। অতিভুজ তো কিছু একটা থাকবে, তাহলে 0 বাই অতিভুজ আমরা এর আগে দেখেছি 0 বাই সামথিং সমান সমান 0, আর সামথিং বাই 0 আনডিফাইন্ড বা ইনফাইনাইট। থিটা যখন 90 ডিগ্রি, তখন দেখো এর আগে আমরা একটা কনসেপ্ট পড়বো, যদি দুটো লাইন প্যারালাল হয়। প্যারালাল কথা মানে কি? দুটো লাইনকে যদি উভয় দিকে বর্ধিত করি, যদি কখনো পরস্পরকে ছেদ না করে, তাহলে সেই দুটো লাইনকে আমরা প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা। দুটো সরলরেখা যদি উভয় দিকে বর্ধিত করি, যদি কখনো পরস্পরকে ছেদ না করে, তাহলে সেই সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। এটা কি? বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস। এবার থিটার মান যখন 90 ডিগ্রি, এটা তো থিটার মান যখন 90 ডিগ্রি হবে, তার মানে এটা কি হবে? পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে এই দুটো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে কখনো পরস্পরকে ছেদ করবে না। এরা অনন্ত ডিস্টেন্সে, ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিলিত হবে।
তখন কি হয়ে যাবে, বেস 0 হয়ে যাবে। থিটা যখন 90 তখন বেস কত হবে, 0। বেস যখন 0 হয়ে যাবে তখন পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস বা অতিভুজ তখন কি হবে, ইকুয়াল হয়ে যাবে। পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস তখন কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত, এখানে লম্ব যা যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি তখন লম্ব যা অতিভুজের সমান। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই লম্ব, অতিভুজ আর লম্ব যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লম্ব লম্ব কেটে যাবে, তখন কত হবে, সাইন 90 মানে লম্ব আর অতিভুজ তো ইকুয়াল হয়ে যাবে যখন সাইনের মান 90 ডিগ্রি। যখন দেখো এটা যদি একটা জায়গায় গিয়ে মিলিত হয় তখন বেস তো 0 হয়ে যাবে। বেস যখন 0 হয়ে যাবে তাহলে হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু 1। তাহলে এখানে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস এটা হচ্ছে কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে গেলে দুটো কেটে গেলে কসের ক্ষেত্রে cos 0 ডিগ্রির মান কত, cos যখন 0, সমকোণী ত্রিভুজের cos মানে কি, বেস বাই থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে cos থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে cos থিটা, থিটার মান যদি 0 হয় তাহলে বেস আর হাইপোটেনিয়াস তখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে থিটা 0 তখন বেস ইকুয়ালস টু হাইপোটেনিয়াস। লম্বটা তখন কি হবে, লম্বটা 0 হয়ে যাবে, মানে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 0, বেস ইকুয়ালস টু হাইপোটেনিয়াস, তখন পারপেন্ডিকুলার কি হয়, 0 হয়ে যায়। তাহলে বেস বাই হাইপোটেনিয়াস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বেস বাই বেস ইকুয়ালস টু 1। তাহলে দুটো কেটে যাবে, একই ইকুয়াল হয়ে গেলে কি হবে, কেটে যাবে, কেটে গেলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। উপর নিচে যদি আমরা ভাগ করি, যদি থিটার মান 90 হয়, থিটার মান 90 হয় তখন আমরা কি পাবো, ইকুয়াল হয়ে যায়, বেসটা কি হয়, 0, তখন cos থিটা সমান সমান বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেসটা 0 হয়ে যায়, তাহলে বেস 0 বাই হাইপোটেনিয়াস এটা ইকুয়ালস টু কি হয়, 0। তাহলে সামথিং বাই 0 বাই সামথিং সেটা মানে হচ্ছে কি হয়, 0। তাহলে এটা ইকুয়ালস টু 0। এইভাবে আমরা সাইনের মান, কসের মান, ট্যানের মান, সেক, কোসেক, কট এর মান আমরা খুব ভালোভাবে বের করতে পারি যে কার ম্যাক্সিমাম মান কত, মিনিমাম মান কত। যখন আমরা গ্রাফ, সাইনের গ্রাফ, কস, ট্যান, কোসেক, সেক, কট এটা যখন আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব তখন আমরা এটাকে ভালোভাবে ডিসকাস করব যে কোথা থেকে এদের ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত ভ্যারি করে। এ পর্যন্ত হলো। এবারে আসছি আমরা কোন সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড় বাহু। লম্ব আর ভূমি এরা দুজনে ইকুয়ালও হতে পারে, লম্বটাও বড় হতে পারে অথবা ভূমিটাও বড় হতে পারে, কিন্তু অতিভুজ লম্ব আর ভূমির থেকে সব সময়ের জন্য বড় হয়। এবার যদি আমরা দেখি লম্বের মান ভূমির থেকে বড় হতে পারে অথবা ভূমির থেকে ছোট হতে পারে। তাহলে এটা কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3। আর লম্ব আর ভূমি ইকুয়াল হতে পারে, লম্ব আর ভূমি ইকুয়াল হতে পারে। যদি সাইন থিটার ক্ষেত্রে দেখি,
দুটো কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন, অতিভুজ লম্বের থেকে বড় হয়, তখন সাইন থিটা একের থেকে ছোট। অতিভুজ যখন লম্বের সাথে ইকুয়াল হয় তখন সাইন থিটা একের সাথে সমান। সাইন থিটা ভ্যারি করে -1 থেকে +1 পর্যন্ত। সাইন থিটার সর্বোচ্চ মান +1 হয়। যদি কস থিটার ক্ষেত্রে দেখি আমরা, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। কস যখন 0 হয় তখন ভূমি আর অতিভুজ দেখো ইকুয়াল হয়ে যায়। তাহলে কন্ডিশন নাম্বার 1, অতিভুজ যখন ইকুয়াল হয় তখন কস থিটা ইকুয়ালস টু 1 এর সাথে সমান হয়। আর বাকি ক্ষেত্রে ভূমি সবসময়ের জন্য অতিভুজের থেকে ছোট হয়, তখন কি হয়? তখন কস থিটার মান একের থেকে ছোট হয়। কস থিটাও সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান +1। তাই সাইন থিটার সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1 পর্যন্ত সাইন থিটা ভ্যারি করে।